চিল্লাচিল্লি করছো? মানুষ আসছে? মানুষ আসছে না, মানুষ আসছে না তো, আমি কিনে যাচ্ছিলাম। আমার মেয়েটা ভিতরে জাহিরা ছিটখানি বিচার ভিতরে জাহিরা খারাপ ব্যবহার আশ্রয় ব্যবহার করছে। কে করছে? নাম কি তার? ধরা পরে চিল্লাচিল্লি করছে। আমি কিনে গেছিলাম, কে করছে? নাম কি? কে করছে? আশা। আশা কি করে? ওই লোক কি করে? বাড়ি কোথায়? আমার বাড়ির পাশে। তোর বাড়ির পাশে? ওর বাবার নাম জানেন? জানি। কি নাম? বাবার নাম দেলোয়ার। এখন কি চান? আমি সরকারের কাছে বিচার চাই। বিচার চান? আপনি মামলা করেন নাই কেন? মামলা করি নাই, গ্রামের মধ্যে বিচার চাইছি, আসলো না বিচারে, ওই জন্য মামলা। আপনার ভয় দেখাইছে? ভয় দেখাইছে। কিসের ভয় দেখাইছে? পুলিশের ভয় দেখাইছে? বলো তো দেখি। কথা কও। তোমার নাম কি? নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কও। এক ছেলে আহসান আলী, পিতা মৃত দেলোয়ার হোসেন। এই ছেলেটা আজ থেকে দীর্ঘদিন হইতে বিভিন্ন মেয়ের সাথে বিভিন্নভাবে প্রলোভন দেখায়, বিভিন্ন সময় কাটায় এবং তাদের সাথে টাইম পাস করে এবং ধর্ষণও করে। এলাকার কিছু কিছু লোক এই বিষয়ে কিছু টাকা পয়সা খায় তাকে সহযোগিতা করে। আহসানের পর্যাপ্ত টাকা এমনিত অবস্থায় গত 3 দিন আগে আমাদের এলাকার এক লোক নুর হোসেন মিস্ত্রি, সে মারা গেছে। তার মেয়ে আছে প্রতিবন্ধী। সেই প্রতিবন্ধী মেয়েকে সে একাধিকভাবে অনেকদিন থেকে ধর্ষণ করে আসে। এই বিষয়ে তার গার্জিয়ান মোহাম্মদ নুর হোসেন, তার কাছে আমরা শুনতে পারি এবং সে আমাদের কাছে সহযোগিতা চায়। সহযোগিতার জন্য আমরা ওই জায়গায় গেলে সে আহসানের কাছে টাকা পয়সা, মোটা অঙ্কের টাকা পয়সা খায় এবং আমাদের সাথে খারাপ ব্যবহার করে। সে মেয়ের, তার ছেলে সুজন সহ আমাদের সাথে থানায় যাওয়ার জন্য আমাদের সাথে নিয়ে এসে মৃত অবস্থায় কুড়াপাড়ার মধ্যে আমাদের আটক করে আমাদের সাথে খারাপ আচরণ করে, আমাদেরকে হুমকি দেয়, আমার লোক, তোমাদের কেউ না, আমরা এর বিচার করবো, তোমরা কিছু করতে পারবা না। আমরা বুঝতে পারতেছি স্পষ্ট যে মোটা অঙ্কের টাকা খায় সুজন এবং সুজনের বাবা সাথে রহিম, এরা পায়তারা করতেছে। আমরা এর জন্য সুস্থ বিচারের দাবি করতেছি। বেশি ঘটনা আমিও শুনছি, তো বিচার হওয়ার কথা ছিল আজকে, দেখেছি বিচারে গেছি, তারপরে দেখি যে নাকি টাকা লেনদেন হয়েছে। তবে আমার একান্ত দাবি এলাকাবাসী হিসাবে যে এটা সঠিক তদন্ত হয়ে পুলিশি সুষ্ঠু মানে একটা বিচার জানি হোক, যেহেতু প্রতিবন্ধী মেয়ে, এই মেয়েটার বিচার হবে। মেয়েটা প্রতিবন্ধী লোক, আমরা এটা জানি, আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের এলাকায় একটা প্রতিবন্ধী মেয়ে আছে, নাম হচ্ছে নূরজাহান, পিতা হচ্ছে নুর হোসেন মিস্ত্রি, মৃত। তাদের একটা সুপারি বাগান আছে, সুপারি বাগানটা বিক্রি করছে আসান ব্যাপারীর নামে এক লোকের কাছে। ওনারও বাসা হচ্ছে আমাদের এলাকায়। আসান সুপারি পাড়তে গিয়ে নূরজাহানকে একাধিকবার ধর্ষণ করে। এর আগে ধর্ষণ করছে, টাকা পয়সা দিয়ে ধাওয়া চাপা দিচ্ছে। শুধু এই নূরজাহানকে না, আরো এলাকার অন্য মেয়েদেরকে আসান এই কাজগুলো করে বেড়ায়। টাকা দিয়ে ধাওয়া চাপা দেয়। যদি সব বিচার টাকা দিয়ে সমাধান হয় তাহলে তো শুধু আসান কেন, আমাদের এলাকায় যে যুব সমাজ আছে পুরোটাই তো নষ্ট হয়ে যায়। মেয়ের যে খালু আছে, খালাতো ভাই আছে সুজন, আমরা এলাকাবাসী বিচার চাইতে গেছি। সুজন যে তা মানে বলে যে তোমরা কি সেই বিচার চাইতে আসো, তারা আমাদেরকে আরো মারধর করতে আসে, ধাক্কাধাক্কি করতে, গায়ে হাত দিতে আসে। খাইছে টাকা খেয়ে অসহায় প্রতিবন্ধীর মেয়ের বিচারটা হচ্ছে না, উল্টা দিয়ে ঘুরেছে। গ্রাম বসিরাঙ্গা আবার
ভাইরাস নিয়ে প্রতিবন্ধী, নাম মোহাম্মদ নুরজাহান খাতুন। আমার গ্রামের ছেলে আশাবাদী পিতামৃত দেলোয়ার হোসেন, ওই ছেলে ধর্ষণের চেষ্টা করলে আমি বাড়ি ছিলাম না, আমি সেও করছিলাম। গতকাল সন্ধ্যা আমি সমস্যা পাই আমার ছেলের মাধ্যমে আসি, আসার পথে রাস্তায় হবি এবং রহিম নাম এই দুই ছেলে আমাকে তাদের সাথে আসলে আমার সাথে কথা বলে ওরা আবাস করে দিল। টাকা পয়সার লেনদেন হয়, আলোচনা হয় কি নাকি? হ্যাঁ, টাকা পয়সার আলোচনা করছিল নাকি আপনার বলে না, না। সমাধান করে দিব না, এরকম? আবাস করে দিব। বললাম যে আবাস দিয়ে হইতে হবে, কাবিল হবে 10 লক্ষ টাকা। আর টাকা দিতে হবে নগদ। এই বলবে স্বীকার দেওয়ার পরে অর্ধ বিকাল 4 ঘটিয়ার সময় আমার বাড়িতে রহিম হাজির হয়। রহিম হাজির হয় বলে যে ভাই 8টা সাড়ে 8টার মধ্যে তোমার বাচ্চা এসে আমার হাজির হবে ছেলে সহ। এখন রাত 10টা 11টা বাজে, এখন আসে না। এখন বাধ্য হয় আমাকে আইন রাস্তায় যেতে হবে।